আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন। কিয়ামতের মাঠের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন এমন একটি পরিস্থিতি দাঁড়াবে যে পিতা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান তার মাতা পিতা থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না। তখন এমন একটি দুঃসময়, এমন একটি বীভৎস অবস্থা হয়ে দাঁড়াবে যে কোনো স্বজনই কোনো স্বজনকে চিনবে না, চিনতে চাইবে না। সন্তানের থেকে মা, যে মা পৃথিবীতে সন্তানকে শত কষ্টের মাঝেও আগলে রাখতে চায়, সেই সন্তান থেকে মা পলায়ন করতে চাইবে, দূরে দৌড়ে চলে যাবে। সন্তানকে মা অস্বীকার করবে, পিতা সন্তানকে অস্বীকার করবে, সন্তান পিতাকে অস্বীকার করবে। এমন নজির কি এই দুনিয়াতে রয়েছে? এমন দৃষ্টান্ত কি এই পৃথিবীতে রয়েছে? আপনারা হয়তো জানেন অনেকেই যে এমন অনেক দৃষ্টান্ত আছে যে আহ, বিপদে পড়লে পিতা সন্তানকে অস্বীকার করে। সম্প্রতি আমাদের দেশে ছাগল কাণ্ডের ঘটনা থেকে এটি আমরা জেনেছি। সন্তান পিতাকে অস্বীকার করে করে কিন্তু সেটা একটি দৃষ্টান্ত আছে। সেটি করে, সেই করাটা কতদূর পর্যন্ত করতে পারে, কোন অবস্থায় থেকে করতে পারে, তার একটি ছোট্ট উদাহরণ আপনাদের সাথে আমি শেয়ার করছি। ছাগলকাণ্ডের মতিউরকে নিয়েই বলবো। যাই হোক, এখানে মতিউর কন্যা ইপসিতা, তিনি পিতার অসৎ উপার্জনের টাকায় কানাডায় আলিশান বাড়িতে রয়েছেন, বিলাসবহুল গাড়ি ব্যবহার করছেন, বিলাসী জীবনযাপন করছেন। এক কথায় সেই মতিউর কন্যা ইপসিতা তার পিতার দুঃসময়ে তিনি তার পিতাকে উদ্দেশ্য করে, তার পিতাকে নিয়ে সেই আদরের দুলালি কি বলছেন সেটি মূলত আপনাদের সাথে শেয়ার করব। এখানে বলা হচ্ছে, একে একে সবই হারাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান। এবার তার উপর ক্ষোভ প্রকাশ করলেন তার মেয়ে কানাডা প্রবাসী ফারজানা রহমান ইপসিতা। ইপসিতা তার স্বজনের কাছে ভয়েস মেসেজে ক্ষোভ প্রকাশ করেছেন, বলেছেন, আল্লাহর কসম, বাবারে আমি ছাড়ুম না। সে আমারে ধোকা দিছে, আমার মারে ধোকা দিছে, আমার ভাইরে ধোকা দিছে, আমি তারে ছাড়ুম না, জীবনেও ছাড়ুম না। এটাই হলো হাসরের মাঠের ভয়ঙ্কর পরিস্থিতির এই পৃথিবীতে একটি নমুনা।